আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। অনেক দিন পর একটা ডিআইওয়াই ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ওয়ালমেট, এটা কিন্তু আমি খুব সহজে তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি পুরোটা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন। খুব সহজে আপনারাও তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি একটা আয়না নিয়েছি আর সেই আয়নার মাপে কিন্তু একটা মোটা কাগজ কেটে নিয়েছি গোল করে, একেবারে একই সাইজের, একটু বড়ও না একটু ছোটও না, একদম মাপ ধরে কিন্তু কেটে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন শাসলিকের কাঠি, এগুলো হচ্ছে 20 টাকা প্যাকেট নিয়েছিল। আর একটা গ্লুগানের আঠা, যেটা কিনা 15 টাকা। আর একটুখানি কালো রং লাগবে, যেহেতু আমি এই কাঠিগুলোকে একটু রং করে নিব। তো এরপরে আমি কিন্তু কাঠিগুলোকে রং করে একটু শুকিয়ে নিয়েছি। আর এখন আমি বরাবর করে একদম মাঝখান বরাবর, যেগুলো একদম সমান সমান হয়, এর জন্য কিন্তু মাঝখান বরাবর কিন্তু আগে আমি 4টা ভালো করে কাঠি লাগিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু সাবধানে করবেন, কারণ এই আঠাটা কিন্তু অনেক গরম থাকে। এরপর ওইগুলোর মাঝখানেও আবার কিন্তু আমি করে দিচ্ছি। এতে করে কি আমাদের মেজারমেন্টটা আর দূরত্বটা সেম থাকবে, কোনোটা ছোট কোনোটা বড়, বা কোনো জায়গায় ঘন কোনো জায়গায় পাতলা এরকম হবে না। তো এরপরে কিন্তু মাঝখানে যতটুকু জায়গা আছে এর মধ্যে আমি আবার 2টা কাঠি দিয়ে দিয়েছি। আসলে জিনিসটা অনেক সহজ, যদি ভালো করে খেয়াল করেন আপনারাও কিন্তু পারবেন। আর কাঠিটাকে আমি কালো রং করেছি, কারণ সাদা রং আমার ওয়ালের, সো এর মধ্যে কালো রংটাই সুন্দর লাগবে, যার জন্য কিন্তু আমি এই রংটাই নিয়েছি। এরপরে কিন্তু আমি ভালো মতন কিন্তু এটা লাগিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই কাজটা করার সময় খেয়াল রাখবেন আঠাটা আর কাঠিটা যাতে ভালো মতন লেগে যায়, না হলে কিন্তু একটা পর্যায়ে দেখবেন যে কাঠি থেকে আঠা থেকে কাঠিটা ছুটে যাবে, এতে করে দেখতেও খারাপ দেখা যাবে। তো সবগুলো আমি কিন্তু লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এখন আয়নাটা এটার মধ্যে বসাবো, যার জন্য একটু বেশি করে আঠা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গ্লুগান যদি না থাকে, নর্মাল যে আঠাগুলো থাকে সেগুলোও কিন্তু লাগিয়ে নিতে পারেন। আর আমি যখন কাজ করি তখন আমার সামনে অলওয়েজ আরাফাত থাকে, তো যার জন্য বেশিরভাগ ভিডিওতে হয় ওর ভয়েস, না হয়ে হচ্ছে ওকে দেখা যায়। তো এরপরে সাইডটা একটু খালি খালি লাগছিল, যার জন্য আমার কাছে কিছু পুঁতি ছিল, সেগুলোকে এরকম মালার মতন বানিয়ে তারপর কিন্তু সাইড দিয়ে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে আপনারা না দিলেও চলবে। যেহেতু আমার ঘরে ছিল, এর জন্য কিন্তু আমি এগুলো কাজে লাগিয়ে নিয়েছি। আর হচ্ছে আপনারা এখানে যদি পুঁতির পরিবর্তে আপনারা চাইলে ক্লে, যেগুলো ফর্ম ক্লে থাকে সেগুলো কিন্তু এরকম কালারিং করে কিন্তু গোল গোল করে পুঁতির মতন করে কিন্তু দিতে পারেন। এরপর ছোট ছোট কিছু কাচের আয়না নিয়েছিলাম, সেগুলো কিন্তু আমি সাইজ মতন করে লাগিয়ে দিচ্ছি। আমি একটা একটা ঘর সাইজ মতন রেখে রেখে তারপরে কিন্তু আমি দিচ্ছি। এর পরবর্তীতে ঘর সেম উপরের দিক থেকে দিচ্ছি, মানে আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের মতন করে সাজিয়ে দিতে পারেন। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে একটা যাতে লেভেল থাকে, মানে একই রকম জানি সবগুলো থাকে, কোনো একটার মধ্যে যাতে উলট পালট না হয়, তাহলে কিন্তু দেখতে জিনিসটা এতটা ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কাঠিতে মাঝখানে একটা দিয়েছি, আবার আর পাশের দুই কাঠিতে কিন্তু 2টা করে দিয়েছি। তো এইভাবে পুরোটা কমপ্লিট করার পর এটা ঝুলানোর জন্য আমি এরকম একটু রশি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খাতা বই এগুলো সেলাই করার। তো আপনার কিন্তু সহজেই কিন্তু কম বেশি ঘরে সবারই এগুলো থাকে। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বড় আয়নাটা। এই বড় আয়নাটার দাম আমার কাছ থেকে ওনারা 35 টাকা রেখেছিল। আর এইগুলো কিন্তু আমি চক বাজার থেকেই বেশিরভাগ আমার জিনিসগুলো কিনি। তো এই তো ফাইনালি আমার এটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা আমাকে ওয়ালে ঝোলাতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন, আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দিয়ে